ফ্রেন্ডস, আমি এখন আছি টোকিওতে মেইন টাউনে। হাঁটতে হাঁটতে ঘুরে এসে পড়লাম নিশাদদের বাসায়। হাই এভরিওয়ান। এই যে নিশাদের কুত্তার বাচ্চা। এটার নাম কি? ওর নাম জানি কি, আমি নিজেও ভুলে গেছি। বেবি। বেবি এদিকে আসো। আচ্ছা, এই যে ডানে 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 উপরে। ওই যে আচ্ছা 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 আচ্ছা। ও ভয় পায়? ভয় পায় না, খুব আনন্দে আছে আমাদের দেখে। এই যে মাথার উপরে এসে বসলো। আচ্ছা, তাও এইটা ভালো। আসসালামু আলাইকুম। আবার শুরু করলাম। আমরা এখন আছি আপা হোটেলের কাছে নিশাদদের বাসায়। তো এখন ওই নিশাদকে দিব। নিশাদ, বলো আমরা এখন কোথায় যাচ্ছি, আর আজকে আমাদের কার্যক্রম কি, আর এটা কি উপলক্ষে আমাদের ব্লগটা শুরু হয়েছে আজকে, এটা তোমার দর্শকদের বলো। আচ্ছা, আসলে আমরা এখন যাচ্ছি হলো স্কাইট্রিতে যাওয়ার জন্য আমরা এখন বের হয়েছি রেডি হয়ে। তো এখন আমরা স্টেশনে যাচ্ছি। স্টেশনটা হলো ইটাবাসী স্টেশন, আমাদের বাসা থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের রাস্তা। তো এখন আমরা ইটাবাসী স্টেশন থেকে আমরা যাব ফার্স্টে ইকেবুকুরো থেকে ট্রেন চেঞ্জ করে মারুনৌচি দিয়ে আমরা স্কাইট্রি দেখতে যাব। ওখান থেকে অবশ্য আরেকটা স্টেশনে নেমে চেঞ্জ করতে হবে, তো ওটা এখন বলছি না, বলে হয়তো বাদন অনেকেই কনফিউজ হয়ে যাবেন, এই জন্য আমরা বলছি না এটা। তো এখান থেকে আমরা স্কাইট্রিতে যাবো। স্কাইট্রি থেকে হয়তো বা ওখান থেকে ঘোরাফেরা করে দেন রাতেরবেলা ডিনার করে দেন করব। আর যেহেতু মামা আসছে জাপানে এবং আমাদেরও অনেকেই অনেক জায়গায় যাওয়া হয়নি আমার আর আমার মার, তো এই কারণে আসলে আমাদের যাওয়া। এদিকে আসো। হ্যাঁ, তো স্কাইট্রিতে গেলে আমাদের আবারও ব্লগ শুরু করবো ইনশাল্লাহ। তো মামাকে দিয়ে দিচ্ছি। ওকে, ধন্যবাদ নিশাদ। তো আমরা এখন যাচ্ছি জেআর স্টেশনে। এই স্টেশনটার নাম হলো ইটাবাসী স্টেশন। আমরা যাচ্ছি এখন ইটাবাসী স্টেশন। এখান থেকে আমরা যাচ্ছি হলো ইকেবুকুরো। আমরা এখন ইকেবুকুরোতে যাচ্ছি। হ্যাঁ, ওকে, তো গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন যেটা বলবো, টোকিও স্কাইট্রি টাউন, এখানে আসছি আমরা। এখন এখানে উঠবো। এই যে আমরা স্কাইট্রিতে আসলাম, উপরে উঠলাম। এখন আমরা স্কাইট্রিতে উঠবো। এটাই সেই স্কাইট্রি। আমরা এখন এটার উপর উঠবো। তো বন্ধুরা, আমরা অনেকটা সময় দিলাম এই ট্রি হাউসে। এখানে কফি খেলাম, অনেকটা সময় ব্যয় করলাম, একটু ঘুরলাম ফিরলাম। এখন আমরা যাচ্ছি হলো আরেকটা সাইডে যাচ্ছি, একটা অ্যাপল শোরুমে যাচ্ছি। জাপানি টোকিওর একটা অ্যাপেল শোরুমে আমাদের একজন একটা অ্যাপেল কেনার ইচ্ছা পোষণ করছে। দেখি এখানে অ্যাপেল ফোনগুলোর প্রাইস কীরকম, যাই গিয়ে দেখি আর আপনাদের সাথে একটু ব্যাপারটা শেয়ার করি। তো এখানে আসলে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন। কেউ যদি টোকিওতে আসেন, স্কাইট্রিতে আসেন, একটু সময় নিয়ে আসবেন। আর টোকিও চলে টোকিওর নিয়ম, আপনার নিয়মে চলবে না, আমাদের নিয়মে চলবে না। টোকিওতে আসলে অবশ্যই আগের দিন কিংবা 1-2 দিন আগে সব কিছু রেডি করে তারপরে আসবেন। এটা একটা দারুণ একটা জিনিস। রিফ্রেশমেন্টের জন্য পানির একটা ফ্লো আসছে, হালকা মানে গরম দূর করার জন্যে এই ফ্লোটা দিচ্ছে। পানির একটা কুয়াশা কুয়াশা ভাব। আর সেই স্কাইট্রি, পুরা টোকিওর নিচে মনে হয় 20-25 তলা মাটির নিচে নামলাম আমার মনে হইতেছে। লিফট দেখে নামতেছি মনে হলো মিনিমাম 20 তলা নিচে নামলাম। 100 মিটার থেকে শুরু করে মিনিমাম 200 মিটার নিচে নামলাম মাটির নিচে। অক্সিজেন দিয়ে রাখছে, দিতে রাখছে সব, কিন্তু লাইন মানুষের দৌড়াদৌড়ি, মানুষের ঘনবসতি, মানে যেটা বলতে চাইতেছি আমি,
একটা আলাদা একটা শহর মাটির নিচে, সম্পূর্ণ জাপানটার মাটির নিচে আলাদা একটা শহর, মানে আরেকটা জাপান মাটির উপরে একটা জাপান, মাটির নিচে একটা জাপান, তাই মনে হইতেছে। একেবারে সুপার একটা শহর, কিন্তু সেম মাটির নিচে কিন্তু আমার বাতাস লাগতেছে, দেখছেন? আমি এখন মিনিমাম 10 তলা নিচে আছি মাটির, কিন্তু আমি কিন্তু ফুল বাতাস পাইতেছি, একটা ফ্যান নাই কোথাও, কোনোই নাই। আমরা আবার এখান থেকে ছোট টিকিট কাটতে হবে, কারণ এটা আমাদের জিয়া সাপোর্ট করে। আচ্ছা, আমি এখানে আসলাম একটা স্টেশনে, এটার নাম হলো সেনজিকো। সেনজিকো স্টেশন না, স্টেশনটার নাম হলো শিবুয়া স্টেশন। এই স্টেশনটা অনেক বিজি, অনেক বিজি, এই অনেক বিজি স্টেশনটা। এখানে নিশাত হারায় ফেলে সবসময়। আর এইটা হইলো, এই স্টেশনটারই একটা গল্প আছে, জাপানের সবচেয়ে ফেমাস গল্প। এই কুকুরটার নাম হলো হাচিকো, ওই যে দেখা যাচ্ছে মূর্তি তৈরি করে রাখছে। এটার একটা অনেক 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 সুন্দর একটা গল্প আছে। এই গল্পটা কিছুক্ষণ পরে আমি আপনাদের জানাইতেছি। নিশাত আপনাদের এই গল্পটা বলবে হাঁচি করে, কিন্তু কিছুক্ষণ পরে। এখান থেকে বলা যাবে না, না বললেও চলবে, কারণ একটা মুভি আছে এটার উপরে। মুভির নামটা হলো হাচিকো দ্য ডগ স্টোরি। এটা আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন, বা নেটে সার্চ করলে এটার মুভিটা পাবেন। ওটা দেখলেই হয়ে যাবে আপনাদের, ইনশাআল্লাহ। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে অনেক, এটা আমি আপনাদের পরে কিছুক্ষণ পর জানাচ্ছি। এখন আমরা আগে কয়েকটা ছবি তুলে নিই। এই স্টেশনে একটা মজার জিনিস হচ্ছে, একটা কনসার্ট হচ্ছে। এই কনসার্টটা দেখার জন্য আমি এখানে আসছি। হ্যাঁ, সবাই ব্যস্ত, লাইন ধরে দাঁড়ায় মোবাইল টিপতেছে না। চলো, ওকে, আমরা এখন একটু পরে হাচিকর গল্পটা, আপনাদের টোটাল গল্পটা এক্সপ্লেইন করতেছি। নিশাদ আপনাদের হাচিকর গল্পটা এক্সপ্লেইন করবে একটু পরে। আমরা এই জায়গাটা খুব রাশ একটা জায়গা, খুব ক্রাউডি একটা জায়গা, টোটালি একটা সুপারসনিক টুরিস্ট প্লেস, যেটা বলা হয় জাপানের মেইন প্রাণকেন্দ্র, টোকিওর প্রাণকেন্দ্র বলা হয় এটাকে, এই জায়গাটা। হ্যাঁ, দুই দিকে চারদিকে বিল্ডিংগুলো দেখতেছেন, এই রাতের টোকিও, ব্যস্ত টোকিও। না, আমি করতেছি, সমস্যা নেই। এই যে ফটোগ্রাফার গ্রুপ, একটা গ্রুপ ধরে আসছে ছবি তুলতে, ওয়ার্কশপ। রেডি বন্ধুরা, যেটা বলতেছিলাম, আমি এখন টোকিওর অ্যাপল শপে। এখানে দেখলাম সব আপডেট মডেল, 15টা এখন আসে নাই, 14, 13 এই এর নিচে নাই। এখানে সব অ্যাপেল টিভি, ফোন, ডেস্কটপ, ল্যাপটপ, আর এখানে সব 14 বিভিন্ন কালারের, যেটা অন্য জায়গায় দেখি নাই, টোকিওতে আছে। দারুণ, ওদের দামগুলো রিজনেবল, মোটামুটি ভালো লাগবে। আর যেটার জন্য ক্যামেরাটা অন করলাম, ওদের শোরুমটা ডেকোরেশন খুব সুন্দর, দারুণ, এক্সক্লুসিভ। ঘড়ি
জেন্টলম্যান, যেটা বলতেছিলাম আমি, হাচিকোকু সম্পর্কে নিশাদ আপনাদের গল্পটা বলবে। সেই গল্পটা অনেক জায়গা ছিল, মানে ভিড় ছিল, এর জন্য আমরা গল্পটা তখন বলি নাই। এখন নিশাদ আপনাদের হাচিকোর গল্পটা বলবে সুন্দর করে। নিশাদ প্লিজ। আচ্ছা, হাচিকোর স্টোরিটা হলো বেসিক্যালি একজন প্রফেসর মানে বাসায় যাওয়ার পথে তো একটা কুকুরকে দেখতে পায়, যে কিনা হলো খুবই নোংরা অবস্থায় ছিল এবং বৃষ্টি দিন ছিল সেদিন। তো তাকে হলো অ্যাকচুয়ালি খুঁজে তাকে পছন্দ হওয়ার পর সে তার বাসায় নিয়ে যা লালন পালন করে বড় করার পর হলো এক সময় আসে যে তাকে আর পালতে পারে না। তো তাকে হইলো আর মানে একটা কাজের জন্য তার মানে আপনার ইউনিভার্সিটির একটা কাজের জন্য বেসিক্যালি ওনাকে অনেক দিন ওখানে স্টে করতে হয়েছিল। সেটা থেকে বড় কথা ছিল সে অ্যাকচুয়ালি হলো মানে অসুস্থতার কারণে সে আসলে আর ফেরত আসতে পারে নাই। আর এই ফেরত আসা না পারার কারণে এই হাচিকোটা আবার করতো কি, যে আপনার এই প্রফেসরের যার কাছে সে বড় হয়েছিল, তো তার সাথে হলো স্টেশন পর্যন্ত আসতো, এসে ওয়েট করতো, পরে হলো একসাথে আবার বাসে যেত। এভাবে করে তার হলো ছিল একসাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে আসা যাওয়া, যেখানেই যেত সে হলো স্টেশনে নামাই দিয়ে যেত, আবার যেত, আবার আসার সময় ওই সময় ধরে যেত, একসাথে আসতো। এভাবে করে তার দিন যাচ্ছিল। তো ওই বললাম যে একদিন তার হলো যে অসুস্থতার কারণে সে ফেরত আসতে পারেনি। তো সে ওখানে বসে থাকতে পরে হলো হাচিকো ওই অবস্থাতে ওখানেই মারা যায়। এই জন্য সেটার জন্য মোমেন্টটা এটা ওদের স্ট্যাচুটা তৈরি করা হয় হাচিকোর, যে ও এতটাই প্রভুভক্ত ছিল যে সে ওখান থেকে নড়ে নেই এবং ওখানেই ওইভাবেই মারা গেছে। তো এটার জন্য আসলে ওর জন্য মোমেন্টামটা বানানো হয়। তো আই হোপ এটার যে স্টোরির যে মুভিটা আছে আপনারা ওটা যদি দেখেন, ওটা দেখলে আরও ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন হোপফুলি। তো হাচিকো স্টোরি সেই এই জায়গাটাই হাচিকো বসে মারা গেছে, এই জন্য তার সম্মানে এখানে এই মূর্তিটা বানায় দেওয়া হয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জাপান টোকিও ব্যস্ততম শহর, হাজার হাজার মানুষ শহর। শুধু মানুষ আর মানুষ, সবাই বেরোইছে বিকেলে, ব্যস্ত নগরী। দেখেন গাড়িগুলোও কিরকম, অ্যাড, চারদিকে লাইটিং। আর এই যে সবাই দাঁড়ায় রয়েছি আমরা সিগন্যালের জন্য। এই যে সিগন্যালটা ওপেন হয়েছে, দেখেন মানুষ এই পার থেকে ওপারে যাচ্ছে। হাঁটতে হাঁটতে টোকিওর এদিক ওদিক ঘুরতেছি, এক গলি থেকে আরেক গলি, আরেক গলি থেকে আরেক গলি। বিভিন্ন রকম দোকান টোকিওতে, বিভিন্ন রকম ভ্যারাইটিস আনকমন দোকান দেখলাম কিছু, যেগুলো পৃথিবীর আর কোথাও দেখি নাই। সামনে একটা দোকান দেখে এসছি, দোকানটা এত থাক বললাম না, বলার দরকার নেই, দেখানোর দরকার নেই। এই যে একটা মজার জিনিস, কি জিনিস এটা হলো বিটিএস 200 টাকা একটা বল। এটা একটা কয়েন ঢুকাইতে হয়, কয়েন ঢুকে মোচড় দিলে ওখানে ভিতর থেকে বের হয়, একটা বল বের হয়, বলের ভিতরে একটা খেলনা থাকে। এইটাই এরকম একটু পরপর এরকম ভেন্ডিং মেশিন ধরা আশেপাশে, বলের মধ্যে খেলনা। এটা হলো একটা জাপানি ট্রেডিশন। আর এগুলো হলো মস্করা করতেছে, কেরা এই যে মস্করা দাম লিখে রাখছে, 1480 টাকা এইটার দাম। ঠিকই আছে, এগুলো দাম আছে, এটা ভালো কোয়ালিটির। 1480 কত, 1000 টাকা। আমি এখন জাপানের টোকিওতে ইকেবুকুরো স্টেশনে নেমে এমন একটা শপে আসলাম, বিগ ক্যামেরা শপ নাম। এখানে এমন একটা সেশন দেখলাম যেখানে ক্যামেরাটা না বের করে পারতেছি না। এই দেখুন আমাদের সেই ছোটোবেলার যেই ইগুলো, রেডিও ট্রানজিস্টার, জাপান থেকে আসছে। ট্রানজিস্টার কোথায়, রেডিও কোথায়? এই যে FM ব্যান্ডের রেডিও, এই যে রেডিওগুলো মনে আছে এগুলোর কথা?
এই যে ছোট ছোট রেডিওগুলো, এবং সবচেয়ে এক্সাইটেড হয়েছি আমি এই যে ক্যাসেট প্লেয়ার দেখে। এগুলো সব লাইভ বিক্রি হচ্ছে, এখানের মানুষরা কিনে এগুলা ইউজ করতেছে, শোনে। এই যে সেই রেডিও, আমার এটা খুব ভালো লাগছে, কিন্তু এখন ক্যাসেটগুলো পাওয়া যাবে না দেখে এগুলো আমরা ইউজ করতে পারবো না। জাপানি টেকনোলজি এখনও ওরা স্মৃতি হিসাবে রেখে দিছি, দারুণ। এবং আরও একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখুন, লাইট উইথ স্পিকার, ব্লুটুথ স্পিকার, হারিকেন স্টাইল, এবং এগুলো সব ব্লুটুথ স্পিকার, এবং এগুলো সব ডেক সেট। আমরা যে আগে ডেক সেট বলতাম, সেই ডেক সেট, কিন্তু পার্থক্য একটাই, সেই মডেলটা আগের ডেক সেট। এই যে কেউড, প্যানাসোনিক, বানাঙ্কেলটা একদম কেউড, প্যানাসোনিক সব আগের মডেল, কিন্তু পার্থক্য যেটা বলতেছিলাম, এখানে ক্যাসেটের বদলে, সিডির বদলে এখানে পেন ড্রাইভ ইউজ হবে। পেন ড্রাইভে গান দিলে এখানে পেন ড্রাইভ ইউজ হবে। জিনিসটা খুব ভালো লাগলো আমার কাছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। একটা ওয়াও জিনিস দেখার জন্য দাঁড়াইলাম। আমরা এখন টাকা জানো বাবা স্টেশনে আসলাম, আবার ট্রেনটা চলে যাক, তারপরে ওয়াও জিনিস দেখায়। একটা বিল্ডিং, বড় একটা বিল্ডিং, ওয়ান শপ সুজুইয়া বিল্ডিংটার নাম। দেখেন বিল্ডিংটা, ওয়ান শপ সুজুইয়া। ওয়াও, আসলে ওয়াও। ঝর্ণা নামতেছে পানি দিয়ে, কি সুন্দর। এই হলো জাপান।